এটা ধরো দেখি। দাও আমাকে এই চুড়িগুলো দিয়ে বলে যে আমি এইগুলো রাধার জন্য কিনেছি। এই চুড়িগুলো কার জন্য কিনলে? যার জন্যই হোক তাতে তোমার কি? দেখেছো ওই কৃষ্ণের অসভ্যতা? আরে এইভাবে কিভাবে হঠাৎ করে ও তোমায় এসব দিতে পারে? এরকম ভাবে তোমার জন্য চুড়ি কিনতে পারে? আরে কোন অধিকার নিয়ে তোমার জন্য কিনবে এসব? কিছু আছে নাকি এখনো? ওই প্রেমের সম্পর্ক তো অতীত, তাই না? এখন তো আর কিছুই নেই। ঠিক বললাম তো? হ্যাঁ সেটাই ঠিক এটাই বলেছিলাম আমি, যে তুমি রাধাকে এই চুড়ি দিতে পারো না। হ্যাঁ, প্রথমে আমি নিতেই চাইনি, আমি মানা করে দিলাম, বললাম আমি এসব পারবো না। হ্যাঁ, তারপর জানো ও কি করলো? কি করলো? ও এভাবে এভাবে হাতটা ধরলো আর আমার হাতে এই চুড়িগুলো রেখে দিল। তারপর জানো কি বললো? কি বললো? বললো যে রাধাকে এই চুড়ি আপনাকে অবশ্যই দিতে হবে। এরকম বলেছে কৃষ্ণ? আমার নয় তো কি। আমার তো মাথা গরম হয়ে গেল। আমি তো বলছি তুমি এই চুড়িগুলো নিও না রাধা, দাও, ফেলে দাও। এইভাবে কি করে ফেলে দি? এটা উপহার, সেটার মান তো রাখতেই হবে, তাই না? আমি এগুলোকে আমার কাছেই রেখে দেবো এভাবে। আরে বাহ কন্যা, অতি উত্তম। ওই কৃষ্ণ যতটা দুরন্ত, তুমি ততটাই সৌম্য। কিভাবে তোমার আগের প্রেমিকের উপহার তুমি যত্ন করে নিজের কাছে রেখে দিচ্ছ। আরে কি, তুমি এখনো তোমার ওষুধ খাওনি কেন? আমি তোমায় বলেছিলাম না ওষুধ খেতে, বিশ্রাম করতে, তার সাথে বেশি করে জল পান করতে? আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল রেখো নিজের। আরে আমার পোটলা, বয়স হয়ে গেছে তো। ক্ষমা করবেন মহারাজ, আমাদের সেনা অচ্যুতাকে নিয়ে আসতে পারেনি। এটা মহাবলী কংসের দরবার। এখানে বিফলতার দণ্ড ক্ষমা নয়, মৃত্যু। মহারাজের জয় হোক। এই দেখো, এসে গেছে বিফলতার চরম শিখরে দাঁড়িয়ে থাকা দুই মহান ব্যক্তি, আয়ান আর জটিলা। ওই বুড়ির সাথে কুস্তিতে পরাস্ত হয়ে গেলে তো? একজন যোদ্ধা হয়ে বুড়ির কাছে হেরে গেলে? যদি ওই কৃষ্ণ মারা গিয়ে থাকতো তাহলে এভাবে হেরে আমি নিজেই আত্মহত্যা করে নিতাম মহারাজ। একজন যোদ্ধা কখনো অপমান সহ্য করে বাঁচতে পারে না, কিন্তু আমার লক্ষ্য এখনো পাওয়া বাকি। ওই কৃষ্ণ এখনো বেঁচে আছে আর আমি ওই কৃষ্ণকে মারার জন্য বেঁচে আছি। আমরা পারলে ওই অচ্যুতাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম মহারাজ, কিন্তু শেষ পর্যন্ত আমরা তো মানুষ, তাই না? আর ওই অচ্যুতা, ও কোনো সাধারণ মানুষ নয় মহারাজ। ও মায়াবী, মায়াবী। ও মুখ দেখে মনের কথা জানতে পারে। তাহলে এখানেও মায়ার খেলা। এমনিতেই আমি কৃষ্ণের মায়ার খেলায় চিন্তিত। দেখো তো, ওই কৃষ্ণ আর
ওই বুড়ির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আরে সব ওই কৃষ্ণ করছে না তো? যাও খোঁজ নাও, এসব কি হচ্ছে। রাধা, তুমি এসব কি করছো? তুমি খাবার বানাচ্ছ? আসলে বাবার খাওয়ার সময় হয়ে গেছে তাই। আরে এসব কি? তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি। আর এই কাজ তো আয়ান আর জটিলার করার কথা, তাই না? কোথায় গেল ওই পলাতক আয়ান, আর কোথায় গেল ওই জটিলা? আজ তো আমি ওদের ছাড়বো না। হ্যাঁ, কোথায় গেল ওরা? না না দাঁড়ান, দেখুন এরকম করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তাই ওদের ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। এখন এই মুহূর্তে তোমার মনে কিছু কথা ঘুরপাক খাচ্ছে, তা আমায় বলো। যদি এটা করো তবেই আমি ওদের ছেড়ে দেব, না হলে আমি... না না, এরকম তো কোনো ব্যাপার নয়। মুখ দেখে মনের কথা আমি... আচ্ছা বাবা, ঠিক আছে। আসলে আসলে যেরকম মা আর আয়ান বাইরে যায় নিজের ইচ্ছেতে, নির্দ্বিধায়, সেরকম আমারও ইচ্ছে হয় যে আমিও বাইরে যাই আমার স্বাধীন মনে। সেটা করি যা আমি চাই। বাহ, এই না হলো আমার রাধার মতো কথা। কি বললেন আপনি? আমি বললাম বাহ, এই না হলো বাবা পাওয়ার মতো কথা। ঠিক বলেছো তুমি। বিয়ে হয়েছে মানে এই তো নয় যে তুমি কোথাও ঘোরাফেরা করতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। কিন্তু আমি বুঝতে পারি না যে আমি এখন কি করব। আমি আছি তো, বোঝাতেই তো এসেছি আমি। আর কি, দেখো তুমি চিন্তা করো না, আমি কিছু ভাবছি। ভালো কোনো একটা উপায় বার করি, ঠিক আছে? জটিলা, খাবার দাও, আমার জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। জটিলা তো নেই। আপনি আপনি কেন এসব করছেন? ধরুন এটা, তোমার পত্নী বেরিয়ে গেছে তোমার ছেলেকে নিয়ে কোথাও একটা। এবারে কাউকে না কাউকে তো এই কাজ করতে হবে। জানো এই খাবার কে তৈরি করেছে? রাধা মা করেছে। এত অসুস্থ হওয়া সত্ত্বেও আপনার কথা চিন্তা করে। আপনার পত্নী তো আপনাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। নামটা একেবারে সঠিক ওর, জটিলা। জটিলা আর আয়ন এটা ঠিক করেনি। ওরা ফিরলে আমি কথা বলবো। অথচ দেখুন, আয়ন আর জটিলা আপনার নিয়ম ভাঙলো, কিন্তু আপনি নিজে আমাকে খাবার পরিবেশন করছেন। সত্যি ধন্য আপনি, আপনি মহান। অনেক ধন্যবাদ আপনাকে। ওইটা ওখানে কি বাবা? ওই সিন্ধুকের মধ্যে কি আছে? ওটা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। নিশ্চয়ই কোনো দরকারি জিনিস আছে, বলার কোনো দরকার নেই। না না, সেরকম কোনো কথা নয়। আরে আমি বলছি তো, কোনো ব্যাপার নয়। তুমি আগে খেয়ে নাও, হ্যাঁ? তোমার যেন শরীর খারাপ না হয়। আমি আসছি। ধন্যবাদ। মা, আমরা এই কৃষ্ণের বাড়িতে কেন এলাম? কারণ আমাদের তথ্য দরকার আয়ান, খোঁজ খবর করতে হবে। কিন্তু সেই খোঁজ খবর কি আমাদেরকে কৃষ্ণ দেবে? না আয়ান, কৃষ্ণের থেকে কোনো খোঁজ খবর পাবে না। কিন্তু কৃষ্ণের মা, উনি খুব সরল। ওনার মুখ থেকে কিছু না কিছু কথা তো বের করে আনবই আমি। আর এটাই একমাত্র পথ আমাদের কাছে। আমাদের জানতেই হবে কৃষ্ণ এইসব করছে কি।